This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজ 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আর আজই বিস্ফোরক ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম তিনি চাকরি দুর্নীতি কার্যত মেনে নিলেন। টাকা নিয়ে চাকরি দেওয়া এবং মায়ের শরীর থেকে মাংস কেটে খাওয়া এক মন্তব্য করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন স্বীকার করতে বাধা নেই, কিছু মানুষ দুর্নীতি করেছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের বিস্ফোরক মন্ত্রী ফিরহাদ হাকিম, শুনুন। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছে, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরহাদ হাকিম কোন দুর্নীতি আছে 25 বছর কোনো পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে আমি রেজিগনেশন করব। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পর কি ভাবছে আন্দোলনকারীরা, চাকরি প্রার্থীরা? তারা প্রশ্ন তুলছেন যে দুর্নীতি স্বীকার করা যখন হচ্ছে, প্রায়শ্চিত্ত কবে করবে রাজ্য সরকার? নিয়োগের দাবিতে নতুন বছরেও পথেই দিন কাটছে আন্দোলনকারীদের। কবে মিলবে হকের চাকরি? যোগ্যরা কবে স্কুলে ফিরে যাবে? প্রশ্ন আন্দোলনকারীদের। ববি হাকিমকে মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি যে বিলম্বিত বোধোদয় যেটাকে বলা হয়। তো আমরা দীর্ঘদিন ধরে যে বঞ্চিত হয়ে আছি, পথে পড়ে আছি, এটা কিন্তু শাসক পক্ষ তথা সরকারের একটা চরমতম ন্যাক্কারজনক অপকর্মের জন্যই কিন্তু হাজার হাজার চাকরি প্রার্থীর জীবন আজকে জলাঞ্জলি যাচ্ছে। তো আমরা একটাই কথা বলবো, সমস্ত কিছু যখন স্বীকার করে নেওয়া হচ্ছে, গত কিছুদিন আগে মাননীয় কুণাল ঘোষ মহাশয় আমাদের মঞ্চে এসে স্বীকার করলেন যে হ্যাঁ, কেউ পাপ করেছে, তো তার প্রায়শ্চিত্ততা করবে সরকার। তো এই প্রায়শ্চিত্তটা কবে হচ্ছে? মানে 7 বছর অতিক্রান্ত হওয়ার পরে আজ 1 জানুয়ারি আমাদের 8ম বর্ষ শুরু হলো নরক যন্ত্রণার। সেখানে আজকে 1 জানুয়ারিতে আমরা এটা শুনলাম যে ববি হাকিম স্যার স্বীকার করেছেন। সুতরাং দেরি করে হলেও যে উনি যে স্বীকার করেছেন, তার জন্য অবশ্যই একটা ছোট্ট থ্যাংক ইউ ওনাকে বলতেই হয়। এর আগেও রাজ্যের দলীয় যে মুখপাত্র কুণাল ঘোষ তিনিও বলেছিলেন যে পাপ হয়েছে, তার জন্য প্রায়শ্চিত্ত অবশ্যই করতে হবে। তো আমরা সেই প্রায়শ্চিত্তের দিকে অপেক্ষা করে বসে আছি যে প্রায়শ্চিত্তটা কবে হবে, যোগ্যরা কবে তাদের ন্যায্য জায়গা স্কুলে ফিরে যাবে, এটাই আমরা আশা করছি বা অপেক্ষা করছি। সরকারের সমস্ত স্তরে নেতানেত্রীরা করাপ্টেড হতে পারে না, অনেকেই ভালো নেতানেত্রী আছেন। সেক্ষেত্রে আজকে ওনার মুখ থেকে এই বক্তব্য আমাদের অবশ্যই আশা দেখাচ্ছে। এদিকে আজ 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই প্রবীণ নবীন দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কুণাল ঘোষ, দলের মুখপাত্র। মমতার পর অভিষেক, ওকে দল চালাতে দিন। মমতাদি অভিষেকের মাঝে আমরা ঢুকছি বলেই গন্ডগোল, মন্তব্য করেছেন কুণাল ঘোষ। অকারণ প্রবীণ নবীন এসব না তুলে মমতাদি মাথার উপর আছে, অভিষেককে তার পরের জায়গাটা সুস্থভাবে দলটা চালাতে দিন। মমতা ব্যানার্জির নাম ছাড়া একটা নাম বলুন তৃণমূলের ইতিহাসে ঘর বাড়ি ছেড়ে এতদিন রাস্তায় পড়েছিল, তাহলে তার কি অভিজ্ঞতা হলো, তার কি পরামর্শ, সেগুলো তো কাজে লাগানো উচিত। মমতাদি আর অভিষেকের মাঝখানে আমরা ঢুকছি বলে এই গন্ডগোলগুলো বাজছে। আর কয়েকজন হয় দিদির কাছে ভালো সাজা, নয় অভিষেকের কাছে ভালো সাজা, এই করতে গিয়ে জিনিসটা হচ্ছে। আর এই নিয়েই কথা বলবো। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে লাইভ। প্রদীপ্ত, আমরা দেখেছিলাম যে তৃণমূল সুপ্রিমো তিনি বলেছিলেন যে পুরনো নতুন সবাইকে একসঙ্গে পা মিলিয়ে পথ চলার বার্তা দিয়ে তিনি বছরটা শেষ করেছিলেন, অথচ নতুন বছরের শুরুতে আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, সেদিনও দেখা যাচ্ছে যে এই নতুন পুরনো দ্বন্দ্ব ফের প্রকাশ্যে, মানে অব্যাহত এই দ্বন্দ্ব। দেখো, এই ছবিটা তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু ক্রমশ অস্বস্তি বাড়াচ্ছে। তার কারণ যেভাবে আজকে প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের, সেখানে সকালবেলা সুব্রত বক্সির বক্তব্য, পরবর্তীতে কুণাল ঘোষের বক্তব্য, মাঝে ফিরহাদ হাকিমের বক্তব্য, বিভিন্ন জায়গা থেকে যে মন্তব্য আসছে, তাতে কোথাও একটা সুতোটা আলগা হয়ে গিয়েছে, এটা স্পষ্ট হচ্ছে। তার কারণ কোথাও কুণাল ঘোষ এসে বলছেন অভিষেককে সুস্থভাবে দলটা চালাতে দিন, অর্থাৎ দল যে সুস্থভাবে চলছে না, অসুস্থ
অসুস্থতার কোথাও লক্ষণ ধরা পড়ছে, সেটা মুখপাত্রের বক্তব্যে স্পষ্ট। আবার ফিরহাদ হাকিম তিনি বলছেন যে নবীনের মাথাতেও মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যারা প্রবীণ আছি তাদের মাথাতেও মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ দলের অভ্যন্তরে যে দ্বন্দ্বটা ক্রমশ সামনের সারিতে চলে আসছে, একটা বড় চিড় তৈরি হচ্ছে লোকসভা নির্বাচনের আগে, সেটা তৃণমূল কংগ্রেসের কাছে অস্বস্তির বটেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন পুরনোদেরকেও আমার যেমন দরকার, নতুনদেরকেও দরকার, অর্থাৎ সমন্বয়ের কথা বলেছিলেন। কিন্তু যত সময় গড়াচ্ছে মিমি লোকসভা নির্বাচনের, ততই কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এই যে নবীন প্রবীণ অর্থাৎ দল কোথাও আড়াআড়ি বিভাজনের পথে হাঁটছে কিনা সে নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলে যেমন চর্চা চলছে, তেমন তৃণমূল কংগ্রেসের অন্দরেও কাটাছেড়া চলছে। সময় বলবে এই দ্বন্দ্ব মিটিয়েই তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনের বৈতরণী পার করবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোথাও একটা চির ধরা পড়ছে, সেটাই সঙ্গে নিয়ে তারা আরো অনেকটা চওড়া হবে। একদমই এই নতুন বছরে জল কোন দিকে গড়ায়, যেখানে সুপ্রিমো বলেছেন যে পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে, আমার দুটো চালই প্রয়োজন, সেখানে এই দুই চালের মধ্যে চুলোচুলি নতুন বছরে কোন জায়গায় যায় সেদিকে তো অবশ্যই নজর রাখতেই হবে। এরই মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রবীণ সাংসদ, তিনি আজ একটা খুব ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে মমতার জন্যই বাংলাদেশের রাজনীতিতে চর্চায়, মমতা না থাকলে বাংলা হবে ছাগলের তৃতীয় সন্তান। দলের প্রতিষ্ঠা দিবসে মন্তব্য তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝেই ইঙ্গিতবাহী এই মন্তব্য করেছেন আজ সুদীপ। একথা কাকে শোনাতে চাইলেন সুদীপ, এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময়তেই আলোচনার প্রথমে রাখতে হয়, তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন বলে। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য 5 থেকে 2 পাবে কিনা খুব সাবধানে থাকবে। নবীন প্রবীণ নয়, তৃণমূলের পুরো দলটাই লুটেরা, আক্রমণ সানিয়েছেন সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা। শুনুন। পুরনো তৃণমূল লুটের পর লুট করে গেছে, এবার ওদের খাওয়া হয়ে গেল, এবার নতুন তৃণমূল আরো নতুন নতুন কায়দায় লুটের ব্যবস্থা করতে চায়। লুটেরারা মিলিয়ে একটা দল বানিয়েছে, দলটার নাম দিয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের মাথায় মমতা ব্যানার্জি। এদিকে রাজ্যে এখন পোস্টার রাজনীতি। মালদহে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন পোস্টার ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। বিকল্প রাজনীতির পোস্টার পড়ল মালদহের বিভিন্ন জায়গায়। তৃণমূলের দলীয় পতাকার ঠিক নিচেই এই পোস্টার পড়েছে। পোস্টার ঘিরে রথবাড়ি রবীন্দ্র অ্যাভিনিউতে শোরগোল পড়ে যায়। বাংলায় বিকল্প রাজনীতি, এই পোস্টার পড়েছে তাও একেবারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকার ঠিক নিচে। এই পোস্টার ঘিরেই আপাতত সরগরম রথবাড়ি রবীন্দ্র অ্যাভিনিউ। মালদহের এই পোস্টারের ছবি আপনারা দেখছেন। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে স্কুল পড়ুয়াদের দিয়ে দলীয় পতাকা উত্তোলনের অভিযোগ। জাতীয় সঙ্গীত গাওয়ানো হয় বলেও অভিযোগ। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের নির্ভরপুর গ্রামের ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। এই তৃণমূল দলের আজ জন্মদিন উপলক্ষে এলাকার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ওনারা এই তৃণমূল দলের জন্মদিন পালন করছেন। আমরা এটা দেখে ধিক্কার জানাই। জাতীয় সঙ্গীতকে যেভাবে ওনারা একের পর এক অবমাননা করে যাচ্ছে, এর বিরুদ্ধে ওনাদের এফআইআর হওয়া উচিত। বাচ্চারা উৎসব আনন্দ উৎসবে আমাদের 1 জানুয়ারি সর্বত্র পতাকা উত্তোলন হয়। আমার বাচ্চারা যেন পতাকা করে আমরা একটা মিষ্টিমুখ করাই, সেই মিষ্টিমুখের আনন্দ উৎসবে বা লালসার মধ্যে উপস্থিত হয়। এদিকে প্রতিষ্ঠা দিবসের দিনেও গোষ্ঠীদ্বন্দ্ব পিছু ছাড়ল না তৃণমূলের। কলকাতা পুরসভার 89 নম্বর ওয়ার্ডে ঘাসফুলের কোন দল আর দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ঘিরেই গণ্ডগোল বাধে। অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করা হয়, পতাকা ছেঁড়ার অভিযোগ, তৃণমূল কর্মীদের মারধরেরও অভিযোগ। সুপ্রিয় আমাদের প্রতিনিধি রয়েছেন, আরও জানাবেন। সুপ্রিয়, আজ 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আর আজকের দিনটাও এরকম একটা দৃশ্যের সাক্ষী থাকতে হলো দলকে। যথেষ্ট বিড়ম্বনা বাড়ল দলের।
দেখো দীর্ঘদিন ধরেই কিন্তু এই যে একদিকে 94 নম্বর ওয়ার্ড এবং তার পাশাপাশি 89 নম্বর ওয়ার্ড, এই দুই ওয়ার্ডের যারা তৃণমূল কর্মীরা রয়েছেন তাদের মধ্যে একটা বিবাদ বা বচসা দীর্ঘদিনের, এবং সেটাই কিন্তু একেবারে চরম পর্যায়ে পৌঁছে যায় বলা যেতে পারে গতকাল রাতে এই ঘটনার সূত্রপাত। কারণ এই যে তুমি যেমনটা বললে যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে 89 নম্বর ওয়ার্ডের যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন তারা একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং সেই উপলক্ষেই গতকাল রাত থেকেই এলাকায় দলীয় পতাকা টানানো হচ্ছিল। আর সেই পতাকা টানানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর যারা অনুগামীরা রয়েছেন তাদের মধ্যে একটা ঝামেলা, হাতাহাতি, এমনকি যেটা অভিযোগ করছেন যে 94 নম্বর ওয়ার্ডের এক তৃণমূল নেতার অনুগামীরা তারা এই 89 নম্বর ওয়ার্ডের যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন তাদেরকে মারধর করে এবং সেই ঘটনার রেশ আজ সকাল পর্যন্ত চলতে থাকে। এবং আজ সকালে যখন স্থানীয় এক তৃণমূল কর্মী সঞ্জয় সাউ তিনি যখন গিয়েছিলেন যে গোটা ঘটনা মিটমাট করার জন্য বা কী হয়েছে, কেন হলো এই ধরনের পরিস্থিতি, সেই সময় তার উপরে চড়া হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, তিনিও আহত হয়েছেন এবং ইতিমধ্যেই চারু মার্কেট থানায় অভিযোগ জানানো হয়েছে। দেখো অশান্তি, গণ্ডগোল, ঝামেলা, ভাঙচুর, পতাকা ছেঁড়া সব কিছুই হয়েছে, কিন্তু এর নেপথ্যে কী? যেটা নেপথ্যে সেটা হচ্ছে যে এলাকা দখল। এই যে 94 নম্বর ওয়ার্ডের এক তৃণমূল নেতা তার অনুগামীরা তারা চেষ্টা করছেন যে এই যে 79 নম্বর ওয়ার্ড এখানে তাদের যাতে অস্তিত্ব তৈরি করা যায় এবং সেখানে সাংগঠনিকভাবে যাতে তারা আরও শক্তিশালী হতে পারেন, এটাই কিন্তু এর মূল কারণ। আর সেই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু দীর্ঘদিনের একটা অশান্তি এবং সেটা একেবারে প্রকাশ্যে চলে আসে দলের প্রতিষ্ঠা দিবসের দিনই, হাতাহাতি, মারামারি, দলীয় পতাকা ছেঁড়া। এই অবস্থা কিভাবে সামাল দেয় দল সেটাই এখন দেখার। ধন্যবাদ সুপ্রিয়। প্রতিষ্ঠা দিবসে পতাকা লাগাচ্ছিল আমাদের ছেলেগুলো, লাগাবার পরে রাত্রে ওরা ছিঁড়ে দেয়। তা আমাদের একজন ফোন করে, আমি বলে সকালে আসবো, এসে কথাবার্তা বলবো। এই সকালে এসে ওনার সাথে কথা বলতে গেলাম, ওরা সব এন্টি সোশ্যাল মিলে আমাকে ঘিরে মানে এই গাঁজা ফাজা পায় ওই চাকু দিয়ে ওটাই দিয়ে মেরেছে, ওটাই দিয়ে পুরো এ করে দিয়েছে। যারা মারলো তারা কি তৃণমূল করে নাকি? না, ওরা এন্টি সোশ্যাল, যার মদতে ওরা আছে, মোহাম্মদ সাবির বলে, ও ছাত্র পরিষদ মনে করে, আর সিপিএম পিপিএম এরা পুরো খানদান করতো। এখন তৃণমূল করে? এখন তৃণমূল, হ্যাঁ।